বরগুনা সদর উপজেলার হেউলি বুনিয়া গ্রামের কৃষক সুনীল মণ্ডল ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন নার্সারি ব্যবসা করবেন। পারিবারিক নানা টানাপোড়েনের মধ্যে মাধ্যমিকের গণ্ডি পার হলেও আর বেশি দূর এগোয়নি তার পড়ালেখা। এরপর শুরু করেন নার্সারি ব্যবসা। সেখানে তেমন একটা সফলতা না পেয়ে ভেঙে পড়েন তিনি। এরপর শুরু করেন মরিচ আবাদ। মরিচ আবাদ করেই লাভের মুখ দেখতে শুরু করেন সুনীল। এখন 1 একর জমিতে স্থানীয়ভাবে ঘৃতকুমারী হিসেবে পরিচিত মরিচ আবাদ করেন। বছরে 2 লাখ টাকা ব্যয়ে তার ক্ষেত থেকে মরিচ বিক্রি হয় 8 লাখ টাকা। এখন পর্যন্ত 3 লক্ষের মতো বিক্রি হয়েছে। এতে খুবই অল্প খরচে লাভবান হচ্ছেন তিনি। সুনীলের মরিচ স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। এটা থেকে আমার সংসার চলে বহুদিন ধরে। এটা মোটামুটি জমি জমা কিনছি, আল্লাহ দিলে এটা আমার ভালোই দেখছে। কয় লাখ বেশি হাত আর কেউ লিখতে পারিয়ে রাখে না। সংসার চলে বা নিজে ভালো স্বচ্ছন্দে আমার সংসার চলে এবং ভালো ব্যবসা বাণিজ্যটাই হয়। কৃষি অফিস কোনো পরামর্শ দেয় না, এর কোনো লোক আমার এখানে আয় না। এখানে আমি করি আর আমি এর ওষুধ আমি দিই। কৃষি অফিসের আমি চিনিও না, কিন্তু বড় একজন আছে, মোটামুটি মাঝে মাঝে কথাবার্তা হয় ফোনে। সুনীলের মরিচের ক্ষেতে শুধু ফলে উৎপাদন করা হয় না, এখানে চারা উৎপাদন করেও বিক্রি করেন তিনি। মরিচ গাছের চারা ও ফলের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে সর্বত্র। তার সফলতা দেখে অনেকেই আগ্রহী হয়ে উঠেছে মরিচ চাষাবাদে। তাই অনেকেই দূর দূরান্ত থেকে ছুটে আসে তার কাছ থেকে মরিচের চারা সংগ্রহ করতে। যে কোনো একটা লোক যদি কৃষিকামে উদ্যোক্তা হইয়া একটা কিছু করতে পারে, এর পাশাপাশি এর দেখা দেখি আরো 2 জনে করতে পারলে সে জিনিসটা এলাকার উন্নয়নেরই হবে। যেহেতু এই জিনিসটা, এই মরিচটা শুধু আমার এই এলাকায় থাকছে না, এটা ঢাকায়, চট্টগ্রাম, সিলেটে বিভিন্ন জায়গায় পৌঁছে যেতেছে। সেহেতু এর পাশাপাশি যদি আমরা আরো অনেকেই করি তাহলে জিনিসটা সারা দেশব্যাপী ছড়াই যাবে। তাহলে আমি সারা দেশ থেকে আমার এলাকায় কিছু অর্থ হইলেও আসতেছে, আর এই আশাতে আমাদের এলাকার কিছুটা উন্নয়ন হবে। সুগন্ধি মরিচের চারার দেখছি আর কি পত্রিকায়, ওটা দেখে আমি আসলাম যে আসলে এখানে কি আসলে সত্যি যে এই সুগন্ধি মরিচ পাওয়া যায় কিনা। তো দেখলাম যে আসলে এখানে অনেক সুন্দর ভালো মরিচ হয়েছে এবং মরিচগুলো বেশ সুগন্ধি এবং অনেক ভালো মানের। তো ওই জন্য আসলাম। এখন আমি 50টা চারা নিতে, 50 থেকে 15 চারা নেব এখান থেকে। আসলে আমি ইউটিউব থেকে দেখছি, আমি বোম্বাই মরিচ খাইতে অনেক পছন্দ করি। সেই আলোকে ওনার এখানে আসলাম, কিছু চারা নিলাম। নিজেও একটা ছোট মিনি বাগান করব, ছাদ বাগান বলেন বা বাসার সামনে বলেন, সেই জন্য আসছি। আর এই ভাইয়ের এই উদ্যোগটা অনেক ভালো উদ্যোগ। সে নিজে স্বাবলম্বী হয়েছে এবং বোম্বাই মরিচ আসলে রেয়ার, চাইলেই সবসময় আপনি বাজারে গেলেই পাবেন না। সেই উদ্যোগ থেকেই আমি এখানে আসছি, ভালো লাগছে। আর কিছু চারাও নিছি, আমি নিজে চাষাবাদ করবো। আমি এই সুনীলের এই দেখিয়া, হ্যাঁ আয় বাণিজ্য দেখিয়া আমিও আমার জমিতে নিয়ে করিয়া আমিও এই আয় বাণিজ্য করার অপেক্ষা চেষ্টা করতে আছি। আমি এই পাকা মরিচ নিতে আসছি, এই আড়ি করিয়া চারা করিয়া আমি ওই বেল দিতে চাই। সুনীলের ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা মরিচের আবাদের সফলতায় খুশি কৃষি বিভাগ। সেই সাথে অন্য কৃষকরাও মরিচ আবাদে আগ্রহী হলে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রযুক্তিগত ও কৌশলগত পরামর্শ দিয়ে সহযোগিতার আশ্বাস এই কৃষি কর্মকর্তার। বরগুনা সদরে হেউলিয়া গ্রামের সুনীল নামে এক কৃষক প্রায় 1 একর জমিতে বোম্বাই মরিচ চাষ করে বছরে প্রায় 7 থেকে 8 লাখ টাকা ইনকাম করছে। আমরা ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে এবং কখনো কখনো আমরা সরাসরি কৃষককে কারিগরি প্রশিক্ষণ এবং পরামর্শ দিয়ে এই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আশা রাখি এই কৃষকের দেখা দেখি অত্র এলাকায় এই বোম্বাই মরিচ চাষে দিন দিন সম্প্রসারিত হবে এবং কৃষিকে সাফল্যমণ্ডিত করবে। উপকূলীয় জেলা বরগুনার কৃষকদের জন্য সুনীলের মরিচ আবাদ সফলতার নতুন দিগন্ত উন্মোচিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মরিচে বেশ আয় বাণিজ্য ভালোই হয়। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।